বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের তৃতীয় দিন। এদিন বাতিল হয়েছে রংপুর ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার তথ্য মিলেছে হলফনামায়। তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী এবং তিনি অপর একটি দেশ যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে মর্মে হলফনামার উল্লেখ রয়েছে। তার আলোকে এই যে মনোনয়নপত্রটি এটিকে বাতিল ঘোষণা করা হয়েছে। উনি যুক্তরাজ্য শুধু লেখছে, রেসিডেন্ট কথাটা লেখে নেই। তো এখানে দ্যার ইজ আ মিস্টেক। সো যুক্তরাজ্য রেসিডেন্ট হলে ইট ওয়াজ ফাইন। তো এই কারণে আমাদের এটা আপাতত ওরা বাতিল করছে। তো এটা আমি বলবো এটা আমার ইগনোরেন্স, আমার এটা ভুল। আমি আপিলে যাব এবং আমার বিশ্বাস আপিল থেকে এটা চলে আসবে ইনশাআল্লাহ। রাঙামাটিতে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ৭টি আমরা সম্পূর্ণ করেছি। এই ৭টির মধ্যে ৬টি আমরা গ্রহণ করেছি মনোনয়নপত্র, আর একটি বাতিল করেছি। একটির সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন আছে। কিছু নাম্বার মিসিং হয়ে গেছিল, তারপর আমরা কনফার্ম না আরো যাচাই বাছাই করে আমরা এই রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব। যশোর ২ আসনে বাতিল হয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মসলিউদ্দিন ফরিদের মনোনয়নপত্র। ক্রেডিট কার্ডের ২০ বছর আগের বিল বকেয়া থাকায় প্রার্থিতা হারিয়েছেন তিনি। খুলনা ১ আসনে গণ অধিকার সহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বাক্ষর জালিয়াতি সহ হলফনামায় আরও কিছু বাতিল হয়েছে প্রার্থিতা। ভোটার তালিকায় সমর্থকদের স্বাক্ষরে ত্রুটি মিলেছে, তাই ভোলা ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ খোকন এবং তাসলিমা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। ওমর ফারুক, স্টার নিউজ।